হাই, তুমি কি এখন একাকিত্বে ভুগছো? ভাবতেছো কেউ নেই আমার সাথে, যার সাথে আমি আমার কিছু সুখ দুঃখ ভাগ করে নেব, কিছু কথা বলে নিজেকে হালকা করে নেব। এবার সে যেই হোক, যে কোনো পার্সনই হোক, তোমার রিলেটিভ হতে পারে, তোমার আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, যে কোনো পার্সনই হোক, যার সাথে তুমি তোমার কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগার কিছু কথা বলে নিজেকে একটু হালকা করে নেবে। কি তাই তো? তুমি কি এখন সত্যিই একা আছো? তুমি কি সত্যিই একাকিত্বে ভুগছো? দেখো, আমরা কেউই এখন একা নেই আর। অন্তত এখন বর্তমানে বর্তমানে আমরা কেউই একা নেই। আমরা কেউই এখন একা নেই। আমাদের প্রত্যেকের কাছে একটা মোবাইল থাকে, যে মোবাইলে আমরা সারাটা জীবন ব্যস্ত থাকি। সারাটা জীবন আমরা এই মোবাইলে সারাটা জীবন আমরা ব্যস্ত থাকি। সোশ্যাল মিডিয়ায়, ফ্রেন্ডস রিলেটিভের সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকি। দেখো, জীবনে একা থাকাটা খুব জরুরি। একটা সময় আমরা ছোট থেকে বড় হইতে হইতে এক পর্যায়ে যখন আমরা কলেজ লাইফে যাই, তখন সেখান থেকে বার হইলে একটা সময় আমরা একা হয়ে যাই। আমাদের আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল আছে, যত রিলেটিভস আছে, সবাই দূরে যাইতে থাকে। তো জীবনে একটা সময় একা থাকাটা খুব জরুরি। এবার বলো কেন? দেখো, জীবনে একা থাকাটা খুব জরুরি। একা থাকলে তুমি নিজেকে খুঁজে পাবে। তুমি আসলে কে? হু আর মি? তুমি কে আসলে? তোমার কি ডেস্টিনি? তুমি কি করতে চাও? কি ভাবতেছো তুমি? তোমার মাইন্ড, তোমার থটে কি চলতেছে? তুমি কি ভাবতেছো? তুমি যদি কোনো একটা, তোমার একটা এইম থাকে, তোমার একটা ড্রিম যদি থাকে, তাহলে তুমি এটাতে সাকসেস কিভাবে করবে, কেমনে কি করবে, সামনে কি উদ্যোগ নেবে, সামনে সব কিছু ভাবার একটা সুযোগ থাকে তোমার কাছে। আমরা প্রত্যেকেই এখন বর্তমানে আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি। যদি আশেপাশে কোনো ফ্রেন্ডস, রিলেটিভস যদি কেউই না থাকে, তারপরেও আমরা ব্যস্ত থাকি শুধু একটা মাত্র মোবাইল। এই মোবাইলটার লেগা, এই মোবাইলটারে তুমি কিছুক্ষণের লেগা একটু দূরে রাখো, একটু সাইডে রাখো। মোবাইলটারে একটু সাইডে রেখে নিজের একটু সময় দাও, একটু নিজের সময় দাও। আসলে তুমি কি করতে চাও? তুমি যদি হাউস ওয়াইফ হয়ে থাকো, তাহলে তোমার কয়েকটা বছর পর তোমার কিছু কিছু সময় মনে হতে পারে যে কি লাইফ আমার, কি জীবন। ডেলি সকালে ঘুম থেকে ওঠা, এই বাড়ি ঘরের কাজ করা, এই রান্না বান্না, এই ঝামেলা, নিজের লেগে একটু ফ্রি নেই। যদি এটা ভেবে থাকো তাহলে সম্পূর্ণই ভুল তুমি। কারণ তোমার যে কাজ, এই কাজটাকে তুমি ভালোবেসে মন থেকে করা দরকার। যদি তোমার কাজকে তুমি ভালোবেসে মন থেকে করো, তাহলে তুমি জীবনে সুখী থাকতে পারবে। মানুষ সুখী থাকার সবচেয়ে বড় মূল কারণ আছে নিজের কাজকে ভালোবাসা। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের কাজকে ভালোবাসি না। নিজেদের কাজকে ভালোবাসা দরকার। ভালোবেসে মন থেকে যদি তোমার নিজের কাজকে করতে থাকো, তাহলে তুমি সুখে থাকবে। আমরা প্রত্যেকেই একা একা থাকতে ভয় পাই। আমরা প্রত্যেকেই একা থাকতে ভয় পাই। একা থাকলে মনে হয় যে, আরে আমার মতো কষ্ট, আমার মতো দুঃখ, যন্ত্রণা, বেদনা, আমার মতো কষ্ট আর কেউ কারোর নেই। আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে বড় হতভাগা যে আমি একা, আমার কোনো ফ্রেন্ডস নেই, আমার কারোর সাথে আমার কথা হয় না, সবার সাথে আমার ঝগড়া হয়, কথা হয় না, আমি চলতে পারি না, আমি একা। দেখো, এটা যদি ভাববা থাকো, তাহলে আমি কম, এটা তুমি সবচেয়ে বড় ভুল করতেছো। কারণ তুমি নিজের সেলফ
নিজের সেলফটাকে তুমি ডাউন করে দিতেছো। তুমি নিজেকে খুঁজে পাবে। তুমি যদি একা থাকো, একা থাকাটা খুব জরুরি জীবনে, একটা সময় একা থাকাটা খুব জরুরি। যদি একা থাকো তুমি চিনতে পারবে, মানুষ চিনতে পারবে, কে তোমার আপন, কে তোমার পর, বিপদে কে ছিল, কে ছিল না তোমার।